বেশ করছি, মদ খাচ্ছি। মারবে, মেরে ফেলবে, মারো, খুন করো, খুন করো। চিরকালের মতো মুখ বন্ধ করে দেব। কি করছো? মা বেরোচ্ছি, দরজাটা বন্ধ করে দিও। আচ্ছা, দিচ্ছি। মা আসছি। হ্যালো, হ্যাঁ গুড মর্নিং। আরে না না, আজকে হবে না। আরে তোকে বললাম না, মন্দিরাতে একটা ইন্টারভিউর জন্য বলে দিয়েছিল। হ্যাঁ, সেখানেই যেতে হবে। হ্যাঁ না না, ঠিক আছে, আমি রাত্রেবেলা ফিরে তোর সাথে কথা বলবো, ঠিক আছে? ওকে ওকে, বাই। মা সাবধানে যাস। হ্যাঁ মা, আসছি। তাড়াতাড়ি ফিরবি কিন্তু। কি হলো? ওঠ, ওঠ। এসব ভাবনা চিন্তা থেকে তো তোকে বেরিয়ে আসতে হবে। আমি বেরিয়ে আসিনি? হ্যাঁ, তোকেও বেরিয়ে আসতে হবে। যা, কিচ্ছু হবে না। কনগ্রাচুলেশন মিস সেন, ইন্টারভিউ বোর্ড জানালেন যে আপনি সিলেক্টেড। আসুন, অফিসের সবার সঙ্গে আপনার আলাপটা করিয়ে দিই। থ্যাংক ইউ সো মাচ স্যার। হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সবার সঙ্গে একজনের আলাপ করিয়ে দেবো। আসুন, ইনি হচ্ছেন মিস সেন, মিস সুতপা সেন। আজ থেকে আমাদের কোম্পানিতে জয়েন করলেন উনি। হ্যালো হ্যালো মিস সেন, এইটা আপনার কাজের জায়গা। তাহলে আজকে থেকে শুরু হয়ে যাক। আর প্রিয়াঙ্কা, ওনাকে একটু গাইড করে দিও প্লিজ। ওকে স্যার। মিস সেন, আমি ভেতরে আছি, একটু পরে আপনাকে আমি ডেকে পাঠাবো, বাকি সমস্ত আমি বুঝিয়ে দেবো। ওকে? হ্যালো হ্যালো। কেন মারলে তোমার বাবাকে? কেন বেরোচ্ছো? এবার পুলিশ তোমায় কেন মারলে নিজের বাবাকে তুমি? তোমার ছাড় কি পাবে না। ভেবেছো নাকি ধরা পড়বে না? সব ধরা পড়ে গেছে। সারা জীবন ভুগতে হবে তোমার বাবা। এটা ঠিক করলে না কিন্তু। বেশ করছি, মদ খাচ্ছি। আমি আমার নিজের পয়সায় খাচ্ছি, কারোর বাপের পয়সায় নয়। আস্তে, মেয়ে পাশের ঘরে। শুনুক, তোমার লাইফে মেয়েটাও উচ্ছন্নে গেছে। আমার লাইফে ছোটবেলা থেকে যে পরিবেশে ও বড় হয়েছে, একটা বাবা শব্দটা ওর কাছে বিভীষিকা। চুপ করো বলছি, না হলে কিন্তু। কেন? কি করবে? কি করবে? মারবে, মেরে ফেলবে, মারো, খুন করো। আমার আর বেঁচে থাকার বিন্দু মাত্র ইচ্ছা নেই। তবে রে, দেখবি চিরকালের মতো মুখ বন্ধ করে দেবো। চুপ একবারে। মার তো লাগছে, মাকে ছাড়ো। বাবা, মাকে ছাড়ো, ছাড়ো বলছি। মা, মা, ও মা, মা।
কি রে আবার খারাপ স্বপ্ন দেখেছিস? শান্ত হ, বিশ্বাস কর, শান্ত হ। বিশ্বাস কর, আমি বাবাকে মারতে চাইনি, আমি বাবাকে আরে খুন পাগলি, করিনি। আমি জানি, আমি জানি। শান্ত হ, আয় আয়, শান্ত হ। ঘুমো 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 ঘুমো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ঘুমো। তাহলে আজ এই পর্যন্তই। বিকেল 4টায় আমরা রিভিউ মিটিং Okay, sir. ওকে Okay, sir. ওকে স্যার। তাহলে এতক্ষণ যে আলোচনা হলো সব কটা একটু সাম আপ করে নিয়ে এসো। ওকে স্যার। ওকে স্যার। বাস এই তুমি যাওয়ার আগে একটু সুতপাকে পাঠিয়ে দিও তো। ওকে, গুড মর্নিং ম্যাডাম। কিরে এতক্ষণ তোর ঘুম ভাঙলো? সুখেই আছিস? সেই তো আমাদের আবার লাইফ। চার চার। আরে হ্যাঁ, যে কারণে তোকে ফোন করেছিলাম, শোন না, আজকে অনিক আসছে। আরে আমার অফিসে। আরে ও তো এখন বিধাননগর থানার ওসি। কাল হঠাৎ রাস্তায় দেখা হয়ে গেল, তো আমি বললাম চলে আয়, বললো আজকেই আসছি। হ্যাঁ, মনে হয় কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। শোনো, তুই আসতে পারবি? কেন, কি হয়েছে? জ্বর? ও মাই গড। না 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 না, তুই আগে সুস্থ হ, তারপরে পরে একদিন তিনজনে মিলে কোনো ক্যাফেতে বসে আড্ডা দিয়ে নেব। সাবধানে থাকিস, হ্যাঁ? রাখি। কি? ও হ্যাঁ, না না, সুতপা খুবই ভালো মেয়ে, বাট একটু ইন্ট্রোভার্ট, বাট ঠিক আছে। 1 মাস হলো জয়েন করেছে, কাজ টাজগুলো ভালোই বুঝে নিয়েছে। আরে কার রেকমেন্ডেশন দেখতে হবে তো, কলকাতার সব থেকে বড় ঢুঙি। আরে ওকে ওকে ওকে, সরি ম্যাম, রাখি, বাই। মে আই কাম ইন স্যার? এসো। শোনো, আজকে বিকেল 4টায় আমরা রিভিউ মিটিংয়ে বসবো, ওকে? তুমি কাস্টমার ফিডব্যাক ফর্মগুলো একটু সামারাইজ করে একটা এক্সেল শিট বানিয়ে আমাকে মেল করে দাও। ঠিক আছে। কুইক। ওকে স্যার। হ্যালো, সোম শুভ্র। স্যার ভেতরে আছেন। ওকে। সুতপা, একটু ভেতরে এসো তো। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। আমি বললাম যে না, তো জ্বর হয়েছে, আজকে থাক, আমরা এই 3জন একদিন কোনো ক্যাফেতে বসে আড্ডা মেরে নেবো। মে আই কাম ইন স্যার? ও ইয়া, ইয়েস ইয়েস, কামিন কামিন, এসো। তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই, এ হচ্ছে অনিক, আমার বন্ধু, তোমার মন্দিরেদেরও বন্ধু। আর অনিক, ও হচ্ছে সুতপা সেন, আমাদের এখানে 1 মাস হলো জয়েন করে। আচ্ছা, ভেরি ইন্টেলিজেন্ট গার্ল, বাহ। খুব ভালো পিক আপ করছে। হ্যাঁ, ভেরি গুড। কোথায় থাকা হয়? এই মিস সেন, আরে ওকে? কি হলো বলতো? বুঝতে পারছি না। প্রিয়াঙ্কা, রাম, ইমিডিয়েটলি ভেতরে কাউকে পাঠাও। এই জয়ন্তকে এক্ষুনি গাড়ি বের করতে বলো। যাও 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 যাও। স্যার জয়দুদা তো নেই, বেরিয়ে গেছে। একটা পার্সেল আছে, সেটা কোরিয়ার করতে গেছে, তারপর আবার ফ্যাক্টরি হয়ে এখানে আসবে। কিন্তু ওকে তো এক্ষুনি বাড়ি পৌঁছতে হবে। স্যার স্যার, কোনো দরকার নেই, আপনি চিন্তা করবেন না, আমার স্কুটি আছে, আমি চলে যেতে পারবো। তুই এক কাজ কর, শোন, আজকে আমি আসি, হ্যাঁ, তুই তোর গাড়িতে করে ওকে বাড়ি পৌঁছে দিয়ে আয়। কিছু হলে মন্দিরা কিন্তু। হ্যাঁ, এই না, তুমি চলো। হ্যাঁ,
এই তোমরা ওকে নিচে নিয়ে এসো, আর আমি ফিরে এসে রিভিউ মিটিংয়ে বসবো, ওকে? ওকে, ওর স্কুটিটাকে অফিসের মধ্যে তুলে রাখো, যাও। ওকে স্যার। অনেক চল, স্যার 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 প্লিজ স্যার প্লিজ স্যার। কোনো কথা নয়, আমি যা বললাম তাই কর। চলো 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 চলো, অনেক চল, সাবধানে। কি গো মামুনি, কোথায় যাচ্ছো? রাতে ফাঁকা আছো নাকি? নাম্বারটা একটু দিয়ে যাও। আরে বাপ রে বাপ, ভালোই তো দেখতে। কি ব্যাপার, যাবে নাকি? যাবে নাকি? চলো আছি, ঘুরে আসি। রেট কত তোমার? কোথায় মামুনি? আরে কোথায় যাচ্ছো? দাঁড়াও চলো চলো চলো, দাঁড়াও। যাই যাই যাই। এত তাড়া কিসে? রাত কাটাই তোমার সঙ্গে আজকে। কত দিতে হবে বলো? 2 3। মামুনি কিছু একটা তো বলো। চলো আরে চলো, মামুনি তো হবে কথাই নাকি আজকে? বলছে না। চলো যাই। আরে মামুনি, আরে মামুনি এ কোথায় মামুনি যাচ্ছো? কি করে গেছে দাঁড়াও। রে? স্যার প্লিজ স্যার থামান। চুপ, এখন এখানে গাড়ি স্টপ করা যাবে না, একটু আগে গিয়ে দাঁড়াচ্ছি। স্টপ দ্য কার। আমার আমার শরীর খারাপ হচ্ছে। বললাম তো এখন এখানে গাড়ি দাঁড় করানো যাবে না, আর একটু এগিয়ে গিয়ে আমি গাড়ি দাঁড় করাচ্ছি। ফর গড সেক স্যার প্লিজ স্টপ দ্য কার। আচ্ছা আমি গাড়ি দাঁড় করাচ্ছি, তুমি এরকম করো না। কুল ডাউন, কুল ডাউন। না, এবার বল কি হলো? কি হলো? স্যার এটা আপনি কি করলেন? কেন, কি করেছি? স্যার আপনি ছেলে দুটোকে ধাক্কা মারলেন, ওরা বাঁচবে কিনা কে জানে, আর আপনি বলছেন আপনি কি করেছেন? আমি তো ধাক্কা মারিনি, আমি শুধু মেয়েটাকে সেভ করতে চেয়েছিলাম। আদারওয়াইজ ইজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। না স্যার, এটা অ্যাক্সিডেন্ট নয়। আপনি চাইলে ছেলে দুটোকে ধাক্কা নাও মারতে পারতেন। হয়তো, কিন্তু তাহলে যে মেয়েটাকে সেভ করতে পারতাম না। খুব ভালো করে ব্যাপারটা বোঝো, আমি কিন্তু ওদেরকে ধাক্কা মারতে চাইনি, আমি শুধু মেয়েটাকে সেভ করতে চেয়েছিলাম। ওদের ধাক্কা খাওয়াটা জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। ওরা যদি মেয়েটাকে ধাওয়া না করতো তাহলে ওরা আমার গাড়ির সামনে আসতোই না, তাহলে এই ধাক্কাটা হতোই না। আমি কিন্তু ওদের ধাক্কা মারিনি, ওরা ধাক্কা খেতে এসেছিল। আবারও বলছি, ভালো করে ভেবে দেখো, ইটস জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। ওসব ছাড়ো, সামনে দেখো একবার। তুমি ভয় পাচ্ছ কেন? তুমি তো কিছু করনি। তুমি এই ভয় পাচ্ছ বলেই তোরা পেয়ে বসছে। কিন্তু ওরা যে পড়ে গেল, বাঁচবে তো? হয়তো বাঁচবে বা হয়তো না, কিন্তু তুমি ভয় পাচ্ছ কেন? কিন্তু আমার জন্যই তো। তোমার জন্য কিচ্ছু হয়নি, মনে রেখো, ইটস জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। যাও বাড়ি যাও, বাড়ি যাও। না স্যার, আপনাকে আর বাড়ি পৌঁছে দিতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। চলুন।